আসসালামু আলাইকুম। কম্পিউটার স্ক্যানার মেশিনের সাথে কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত। আমাদের যে কোনো ফাইল বা যে কোনো জিনিস আমাদের স্ক্যান করতে হলে কিন্তু আমাদের কম্পিউটার স্ক্যানার মেশিনটা ব্যবহার করতে হয়। কিন্তু আপনি কি জানেন কম্পিউটার যে স্ক্যানার মেশিন রয়েছে, এই স্ক্যানার মেশিন দিয়ে যে কাজ করা যায় আপনি হাতে থেকে স্মার্টফোন দিয়ে সেই কাজ করতে পারবেন। অর্থাৎ যে কোনো ডকুমেন্টে কিন্তু আপনি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে নিতে পারেন। যাদের কম্পিউটার স্ক্যানার মেশিন রয়েছে তারা তো বাড়িতে বসে যে কোনো জিনিস স্ক্যান করে নিতে পারে, এবং যাদের স্ক্যানার মেশিন নেই তাদের কিন্তু দৌড়ে যেতে হয় যে কোনো সাইবার ক্যাফে। আর আপনি যদি এই কম্পিউটার স্ক্যানারের সাথে পরিচিত না থাকেন তাহলে একটু শুনুন। ধরুন আপনি বাড়ি থেকে কোথাও গিয়েছেন, এমন এক জায়গায় গিয়েছেন যে আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি বাসায় রেখে গিয়েছেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার সেই ডকুমেন্টসগুলো আপনি কিভাবে পাবেন? এমন কাগজপাতি আপনি রেখে গিয়েছেন যে আপনাকে সেখান থেকে সেই কাগজপাতিগুলো নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটার স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে ফটোগুলো আমরা মেইলের মাধ্যমে পাঠিয়ে থাকি। আর এই কাজটা কিন্তু সেমভাবে আমরা এখন থেকে মোবাইলের মাধ্যমে করতে পারবো। যে কোনো ডকুমেন্টস আমরা মোবাইল দিয়ে স্ক্যান করে এবং সেটা আমরা পাঠাতে পারবো। ধরুন চাকরির জন্য আমরা একটা আবেদন করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজনীয় কাগজপাতি সেখানে সেন্ড করতে হবে এবং সেগুলো কিন্তু স্ক্যান করে পাঠাতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস স্ক্যান করে অনায়াসে সেই কাজগুলো চালিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে এই কাজগুলো করতে পারি। আমরা আমাদের ফোনটা থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশন ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা কি এবং কোথায় পাবো, কীভাবে ইনস্টল করবো সেটা দেখাচ্ছি একটু পরে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো স্ক্যান করতে চাচ্ছি তার জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাবো স্মার্ট স্ক্যান, এই অপশনটার উপর আমরা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের ফোনে যে ক্যামেরা রয়েছে ক্যামেরাটা চালু হয়ে যাবে। তারপরে আমরা যে ডকুমেন্টসটা স্ক্যান করতে চাচ্ছি আমরা তার উপর রাখবো। আমরা কিন্তু এখানে এরকমভাবে রাখছি। দেন এখান থেকে আমরা ক্যামেরা এই অপশনটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর প্রসেস হয়ে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং আমরা এরকম একটা সিস্টেম দেখতে পারবো যে আমরা যে ডকুমেন্টটা আমরা স্ক্যান করতে চাচ্ছি শুধু এই অংশটুকু রেখে বাকিটুকু কিন্তু তারা এখান থেকে অটোমেটিকভাবে ক্রপ করে দিয়েছে। এখান থেকে জাস্ট আমরা নেক্সট এই অপশনটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে গিয়েছে। আর এখানে আপনি কিছু ইফেক্টও অ্যাড করতে পারেন। এখানে যে যতগুলো অনেকগুলো ইফেক্ট রয়েছে, ইফেক্টগুলো আপনি অ্যাড করে আলো বাড়াতে পারেন, দেন আলো কমাতে পারেন। এখান থেকে আমরা যে ডকুমেন্টটা পিকচার তুললাম এটা কিন্তু এখান থেকে পিডিএফও করা যাবে। তার আমরা এই টিক মার্ক এই অপশনটার উপর ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো পিডিএফ নামে একটা অপশন রয়েছে, ট্যাপ করে দেবো পিডিএফ এই অপশনটার উপরে। তাহলে কিন্তু আমাদের এই ডকুমেন্টসটা পিডিএফ আকার হয়ে গেল। এখন চাইলে আমরা এই ফাইলটা যে কোনো জায়গায় আমরা মেল করতে পারি, আমাদের ফোনের গ্যালারিতে সেভ করতে পারি, আমরা মেসেঞ্জারের মাধ্যমে এটা পাঠাতে পারি, আমরা ইমোর মাধ্যমে এটা পাঠাতে পারি, এবং সে যে কোনো একটা ফটোকপি মেশিন থেকে সে কিন্তু এই জিনিসটা হুবহু সেখান থেকে বের করে নিতে পারবে। আর তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা শেয়ার অপশন দেখতে পারবো, ট্যাপ করে দেবো শেয়ার অপশনের উপর। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম পেজ চলে আসলে এখান থেকে আমরা মেইলের উপর যদি ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে একটা মেল অপশন চলে আসবে। আমাদের এখানে কিন্তু মেইলের অপশনটা চলে আসছে। এখানে কিন্তু ফর্ম রয়েছে, এখানে টু রয়েছে। আমরা যে মেইলে পাঠাতে চাচ্ছি সেই মেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে কিন্তু তার কাছে আমরা অনায়াসভাবে এই ডকুমেন্টসগুলো পাঠাতে পারি। এখানে আমরা আরেকটা ডেমো দেখাই, তার জন্য কিন্তু আমরা আবার ক্যামস্ক্যানার এই অপশনটার উপর ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আবার এখানে আমরা প্রবেশ করব। এখানে এই অপশনে প্রবেশ করলে এখান থেকে আমরা আবার স্মার্ট স্ক্যান এই অপশনটার উপর আবার ক্লিক করে দেবো। তাহলে আমাদের ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। এখানে কিন্তু আমরা আমাদের ভোটার আইডি কার্ডটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের ভোটার আইডি কার্ডটার উপর যদি আমরা এইভাবে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে শুধুমাত্র আমাদের যে ভোটার আইডি কার্ডটা এই অংশটুকু এখান থেকে সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই অংশটুকু কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে কাউকে এটা পাঠাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে এবং ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু একদম সোজাসুজিভাবে তোলা এটা সম্ভব হয় না। তার জন্য আমরা এই ক্যামস্ক্যানার এই অ্যাপটা দিয়ে যদি ফটো তুলি দেন এখান থেকে স্ক্যান করি তাহলে কিন্তু এটা একদম ভোটার আইডি কার্ড যেরকম সেরকম হবে। তার জন্য এখান থেকে আমরা আবার নেক্সট ট্যাপ করে দিলাম। তাহলে কিন্তু এটা প্রসেস হবে। দেখতে পাচ্ছেন এটা প্রসেস হয়ে আমাদের যে ন্যাশনাল ভোটার আইডি কার্ড সেম সেই রকম কিন্তু এটা হয়ে গেল। এখন চাইলে কিন্তু এখান থেকে এটা আমরা সেভ রাখতে পারি, যে কাউকে পাঠাতে পারি। এখান থেকে কিন্তু আমরা কম্পিউটার প্রিন্টারের মাধ্যমে কিন্তু এটা আমরা বের করতে পারি। আশা করি আজকের এই বিষয়টা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এই অ্যাপ্লিকেশনটা কি এবং অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো, আর তার আগে একটু বলে নিই আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অসংখ্য ধন্যবাদ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এই অ্যাপ্লিকেশনটার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোর আমরা ট্যাপ করলাম প্লে স্টোরের উপর। এরপর এখানে যে সার্চ অপশন রয়েছে সেখানে এসে সার্চ করতে হবে স্ক্যানার লিখে সার্চ করলে আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে এবং এর প্রথমেই দেখতে পারবো ক্যামস্ক্যানার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে লোগোওয়ালা দেখতে পাচ্ছেন, এই লোগোওয়ালা যে অ্যাপটি রয়েছে আমাদের এখান থেকে এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে কী কাজ করলাম এটা কিন্তু আমরা দেখেই আসলাম। ধন্যবাদ।